সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরাকারা ফানি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে সতর্কমূলক একটা ভিডিও। কারণ বর্তমানে আমরা দেখছি যে রাসেল ভাইপার যে একটা সমস্যাটা, এটা আসলে খুব গভীরভাবে আমাদের চিন্তা করা দরকার। তো আমি মনে করি, আমি নিজে থেকে অনুভব করলাম এবং আমার নিজের চোখে দেখা, যার কারণে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসছি ভিডিও এবং সতর্কমূলক একটা ভিডিও আর কি। তো যদি আমাদের মিরপুর, ঢাকা মিরপুর কালভার্টের ভিতরে ঢুকছে একটা রাসেল ভাইপার সাপ। গত 3 দিন আগে আমাদের এলাকায় সকালবেলা যখন দোকানে যাইতেছি, একটা ছেলে আর কি বললো যে ভাই একটা রাসেল সাপ পাইছে। তো আমি দৌড়ে গিয়ে দেখলাম পাইছে, মানে বাড়ি দিয়ে মারছে, তো একটা বাচ্চা বেরিয়েছে এবং এটা নাকি সত্য। এবং আমি নিজেও ভিডিও করে আনছি, যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো রাসেল ভাইপার সাপ আসলে এমন একটা প্রজাতির একটা সাপ, যেটা মানুষকে কোনো সতর্ক বা কোনো রকম কোনো কিছু বোঝানোর আগে কামড় দিয়ে ফেলে। বিশেষ করে হচ্ছে গ্রাম অঞ্চলে যারা আছে, আমরা প্রত্যেকদিন ভিডিও দেখতেছি, গ্রাম অঞ্চলের মানুষ অনেকটা মানে কষ্টের মধ্যে দিয়ে এবং অনেকটা ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর সবচেয়ে একটা যেটা সতর্কমূলক, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে এখন কিন্তু বন্যা এবং পানি। আমার কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের গুলো, সিলেট, চট্টগ্রাম, ওইদিকে মানুষগুলো খুব ভয় আসে। কারণ অনেকদিন আগেও আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে, চট্টগ্রামে একটা 7 বছরের ছেলেকে সাপে কামড় দিচ্ছে এবং মারা গেছে। মানে এমন একটা মারাত্মক একটা সাপ, যে কামড় দিলে ওই জায়গাটা নাকি একদম পুড়ে যায়, মানে বাঁচানোটা একদম অসম্ভব হয়ে পড়ে। তো আমি যেটা মনে করি, আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এলাকায় পাওয়া গেছে এবং আমার নিজের চোখের সামনে মারছে এবং আমি ভিডিও করছি, যার কারণে আমি আপনাদেরকে এটা একটা মানে বোঝানোর চেষ্টা করছি আমার নিজের আবেগ দিয়ে, যেহেতু এটা একটা ভয়ানক বিষয়। তো আপনারা যে গ্রামে যারা আছেন বা গ্রাম অঞ্চল আছেন বা যারা হচ্ছে ঢাকার পাশে আছেন, যাদের হচ্ছে পানি বা রাস্তাঘাট পানি, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেখানে মানে স্কুলে যেতে হয় বা বাচ্চা কাচ্চা থাকে খেলাধুলা করে, এগুলো একদম সবচেয়ে বেশি সতর্ক ভাবে থাকতে হবে। আর আপনাদের যারা কৃষি কাজ করেন এবং কৃষক আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, যখনই আপনারা কাজ করেন মাঠে নামবেন, আমি মনে করি যে আর্মিদের যে বুট জুতোগুলো, যেগুলো বড় একটা জুতা, এগুলো যদি আপনারা পায়ে দিয়ে মাঠে নামে কাজ করেন, সবচেয়ে ভালো হয়। কারণ আপনাদের মানে হাতের ফসল এবং আপনাদের পরিশ্রমের ফসল কিন্তু আমরা সবাই খাই, কিন্তু আপনাদের জীবন সবার আগে।